বাংলাদেশের নতুন রাজনৈতিক দল নাহিদ ইসলামের নেতৃত্বে পরিবর্তনের পথে। বাংলাদেশের রাজনীতিতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যেই গঠিত হয়েছে নতুন এক রাজনৈতিক দল, যার নেতৃত্ব দিচ্ছেন ছাত্র আন্দোলনের পরিচিত মুখ নাহিদ ইসলাম। কিন্তু এই দল কেন গঠিত হলো, এদের লক্ষ্য কি, এবং এরা কি আদৌ বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ বদলাতে পারবে? আজকের ভিডিওতে জানবো বিস্তারিত। সবকিছু শুরু হয়েছিল কয়েক মাস আগে, যখন সরকার বিরোধী ছাত্র আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। শিক্ষানীতি পরিবর্তন, রাজনৈতিক স্বচ্ছতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠাতার দাবিতে রাস্তায় নামে হাজারো শিক্ষার্থী। এই আন্দোলনের অগ্রভাগে ছিলেন নাহিদ ইসলাম, যিনি কোটা সংস্কার আন্দোলনের সময়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সরকারের কড়া দমন নীতি এবং একাধিক গ্রেপ্তারের মধ্যেও আন্দোলন থামেনি, বরং এটি আরো শক্তিশালী হয়ে ওঠে, যার ফলশ্রুতিতে সরকারকে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হয়। কিন্তু আন্দোলনকারীরা শুধুমাত্র সাময়িক পরিবর্তন চাননি, তারা চেয়েছিলেন দীর্ঘমেয়াদী সমাধান। এভাবেই গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি জেএনপি। এই দলটি দাবি করছে তারা বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা আনবে। তাদের মূল লক্ষ্য হলো রাজনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করা, শিক্ষা ব্যবস্থার উন্নত, বেকারত্ব দূর করা এবং গণতান্ত্রিক সংস্কার আনা। নাহিদ ইসলাম বলছেন, বাংলাদেশ প্রচলিত দুই বড় দলের বাইরে গিয়ে তারা একটি নতুন রাজনৈতিক পথ দেখাতে চান। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন দল তৈরি করা সহজ, কিন্তু জনগণের আস্থা অর্জন করা অনেক কঠিন। এই দলের তাহলে ভবিষ্যৎ কি? এই নতুন দল কেমন কাজ করবে সেটাই এখন দেখার বিষয়। কিছু মানুষ বলছেন এটি তরুণদের জন্য একটি বড় সুযোগ, আবার অনেকেই মনে করছেন এই দল ভবিষ্যতে পুরনো দলগুলোর মতো হয়ে যেতে পারে। তবে এক জিনিস পরিষ্কার, বাংলাদেশের তরুণরা পরিবর্তন চান, তারা নতুন কিছু চান, আর নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি সেই পরিবর্তন আনতে পারে কিনা তাই সময় বলে দেবে। বাংলাদেশের রাজনীতিতে এই নতুন দলের উত্থান নিয়ে তোমার কি মতামত? তুমি কি মনে করো, এই দল সত্যিই কি কোনো পরিবর্তন আনতে পারবে? নিচে কমেন্টে জানাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে।